আল্লাহর উপর ভরসা করে বের হবেন, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে কেউ আল্লাহর উপর তাওয়াক্কুল করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। তারপরে সে যখন তালবিয়া পাঠ করছে, যখন সে এহরাম বাঁধছে, এহরামের পরে তালবিয়া পাঠ করছে, এটা তাকে ইখলাস শিক্ষা দিচ্ছে, এটা তাকে তাওহীদ শিক্ষা দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তালবিয়া পাঠ করেছেন তখন সাহাবায়ে কেরাম এটার নাম দিয়েছেন ফালাব্বা বিত্তাওহীদ, তাওহীদের বাণী দিয়ে তিনি তালবিয়া পাঠ করেছেন। এর অর্থ হচ্ছে যখন একজন মানুষ বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, সেই ব্যক্তি তাওহীদের ঘোষণা দিল। আমার কথা নয়, এটা আপনারা দেখবেন সাহাবায়ে কেরামের বক্তব্যে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ তার সহিতে শব্দটা নিয়ে এসেছেন ফালাব্বা বিত্তাওহীদ, তিনি তাওহীদের ঘোষণা দিলেন, তাওহীদের তালবিয়া পাঠ করলেন। কারণ তাওহীদের এই বাণীর মধ্যে, এই তালবিয়ার বাণীর মধ্যে তাওহীদ প্রতিটি পরতে পরতে আছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি আপনার দরবারে হাজির, এখন যেভাবে হাজির থাকছি সব সময় আপনার দরবারে হাজির থাকবো, এই জন্য সে ঘোষণা দিচ্ছেন। আজকে যেভাবে হাজির থাকবো পরবর্তী জীবনে আমি সব সময় আপনার নির্দেশ পালনে সবসময় হাজির থাকবো। লাব্বাইক লা শারীকা লাক, আপনার দরবারে হাজিরা দিচ্ছি, আপনার সাথে কাউকে আমি শরীক করব না। আপনার দরবারে হাজিরা দিচ্ছি, আপনার সাথে কাউকে আপনার রুবুবিয়তে শরীক করব না, আসমা ও সিফাতে শরীক করব না, উলুহিয়াতে শরীক করব না, কোথাও আপনার সাথে কাউকে আমি অংশীদার করব না। আপনি আমার একমাত্র রব, আপনারই নাম ও গুণ রয়েছে, একমাত্র আপনারই ইবাদত করি। এই ঘোষণা আপনি যখন দিচ্ছেন এরপর থেকে আপনি অন্য কারো দ্বারস্থ হইতে পারেন না, কারণ আল্লাহ তাআলার কাছে আপনি ঘোষণা দিয়ে আসছেন, বারবার দিচ্ছেন। অর্থাৎ হজের মধ্যে পুরো মৌসুমে আপনার যতক্ষণ পর্যন্ত না আপনি হালাল হচ্ছেন ততক্ষণ আপনি ঘোষণা দিচ্ছেন লাব্বাইক লা শারীকা লাক। আরও বলছেন ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, যাবতীয় প্রশংসা এবং নেয়ামত আপনার বলে আমি ঘোষণা দিচ্ছি। অন্য কেউ যদি আমাকে কিছু দেয় সেটা সামান্য কিছু হতে পারে, কিছুদিনের জন্য হতে পারে, আপনার অনুমোদন ক্রমে হতে পারে, কিন্তু কেউ আমাকে কোনো কিছু দিতে পারে না আপনার অনুমোদন ব্যতীত, এই কথাই আমি ঘোষণা করছি। এটাই তাওহীদের মূল বক্তব্য। একজন মানুষ সারা জীবন ঘোষণা দিবে যে আমি একমাত্র রব্বুল আলামিনের দাস, আর কারো দাস নই, তার কাছ থেকে আমি যাবতীয় নেয়ামত পাই, কারো কাছ থেকে আমি কিছু পাবো না যদি তিনি মঞ্জুর না করেন। যদি দুনিয়ার মানুষ সমস্ত কিছু একত্র হয় আমার কোনো উপকার করতে, অতটুকু উপকার করতে পারবেন যতটুকু আল্লাহ আমার জন্য লিখে দিয়েছেন। আর দুনিয়ার মানুষ যদি সমস্ত একত্রিত আমার কোনো ক্ষতি করতে, ততটুকুই শুধু ক্ষতি হবে যতটুকু আল্লাহ আমার উপর লিখে দিয়েছেন। জাফাল কালাম, কলম লিখে শুকিয়ে গেছে, নতুন করে আর কোনো কিছু লেখা হবে না। এটা ইমানদার মানুষ এটা বিশ্বাস করে। এই জন্য তালবিয়া পাঠ মানেই হচ্ছে সেই ব্যক্তি তালবিয়া পাঠের অর্থ হচ্ছে সেই ব্যক্তি ঘোষণা দিচ্ছে যে সে তাওহীদের উপর আছে এবং তাওহীদের উপরে সে মারা যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলেছিলেন, যে ব্যক্তিকে তার বাহন তাকে ফেলে দিয়েছিল, বাহন ফেলে দেওয়ার কারণে মারা গিয়েছিলেন আরাফার ময়দানে, তিনি বলেছেন যে তাকে আতর সুগন্ধি লাগিও না, তার মাথা ঢেকে দিও না, এভাবে তাকে কবরস্থ দাও, কারণ সে হাসরের দিন তালবিয়া পাঠ করতে করতে হাসরের মাঠে হাজির হবে। আল্লাহু আকবার। একজন মানুষ হাসরের মাঠে তালবিয়া পাঠ করতে করতে হাজির হবে, তাওহীদের ঘোষণা দিয়ে হাজির হবে। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? একজন মানুষ, এটা বিশাল প্রাপ্তি একজন মানুষের, কিন্তু কেউ কারো মৃত্যু কামনা করবে না। মৃত্যু যদি এসে যায় এটা তার জন্য বিশাল নেয়ামত যে তালবিয়া পাঠ করতে করতে উঠবে, তাওহীদের ঘোষণার উপর উঠবে। একজন মানুষ যদি তাওহীদের ঘোষণার উপর হাসরের মাঠে উঠতে পারে, তার মুক্তি কোনো রকমে কেউ আটকে রাখতে পারবে না। রব্বুল আলামিন তার জন্য স্পেশাল ব্যবস্থাপনা করবেন, যেটা আপনার জান্নাতের ব্যবস্থাপনা তার জন্য থাকবে। যেই জন্য যে হাক্কাকাত তাওহীদ, শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ তার কিতাবুত তাওহীদের একটা অধ্যায় বিন্যাস করেছেন, বাবু মান হাক্কাকাত তাওহীদ, যেই ব্যক্তি তাওহীদকে যথাযথ বাস্তবায়ন করতে পারবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। সুতরাং বোঝা গেল তাওহীদের বাস্তবায়নের জন্য, তাওহীদটাকে বাস্তবায়ন করার জন্য এই তালবিয়া পাঠটা একটা বড় শিক্ষা আমাদের জন্য। তালবিয়ার পরে যখন আপনি বাইতুল্লাহর কাছে গেছেন, বাইতুল্লাহর কাছে যাওয়ার আগে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? একটি কথা বলেছেন, খেয়াল করেন, আল্লাহুম্মা হিজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমরা। আল্লাহ আমি এমন একটা হজ চাই যে হজের মধ্যে লোক দেখানো নাই,
শোনানোর কোনো ব্যবস্থাপনা নাই। এটা যে ব্যক্তি করতে পেরেছে সে ব্যক্তি হজের যথাযথ কাজে লাগাতে পেরেছে। আল্লাহুম্মা হিজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআ, আল্লাহ আমি একটা হজ চাই যে হজের মধ্যে কাউকে দেখানোর কোনো মানসিকতা নাই, কাউকে শোনানোর কোনো মানসিকতা নাই। এই জন্য কতবার তোয়াফ করলেন, প্রসার করে বেড়াবেন না। দয়া করে কতবার তোয়াফ করছেন, প্রসার করে বেড়াবেন না। কি ইবাদত করে বলছেন কাউকে বলবেন না। আপনার এবং আল্লাহর মাঝে সেগুলো রাখার ব্যবস্থা করে দিন। এমন একদিন খুশি হবেন যেদিন মানুষ দৌড়াবে একটি নেকির জন্য, আপনার কাছে তখন ব্যাগ ভর্তি নেকি থাকবে। কেউ দেখেনি, আল্লাহ তো দেখেছেন, তিনি ঠিকই আপনার জন্য আল্লাহর জন্য সংরক্ষণ করে দিয়ে রাখেছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যা আছে খরচ হয়ে যাবে, আল্লাহর কাছে যেটা রেখে দেবে এটা বাকি থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো কিছু দান করে আল্লাহ তাআলা সেটাকে বাড়িয়ে বাড়িয়ে এত বড় করে উপত্যকা পূর্ণ করে দেন। সেরকম অবস্থা আপনি যা করবেন, আপনি হয়তো মনে করছেন তালবিয়া পাঠ করছেন ছোট একটা জিনিস, আল্লাহ তাআলা সেটাকে বাড়িয়ে এত ভারী করে দিবেন, সেটার ভারের কারণে সমস্ত গুনাহ আপনার উপরে উঠে যাবে আর নেকের পাল্লা ভারী হয়ে যাবে। সুতরাং সেদিন এই চিন্তায় আপনার আমার ইখলাসকে যথাযথ পূর্ণ করতে হবে। এই জন্য হজের মধ্যে ইখলাসটা খুবই জরুরি জিনিস। হজের মধ্যে যে জিনিসটা আমরা আগে থেকে নষ্ট করে যাই, হজে যাচ্ছি 3 গ্রামের লোক দাওয়াত দিয়ে খাওয়াই, এটা কিন্তু শরীয়ত অনুমোদিত না। আপনি কেন যাচ্ছেন, এই খাওয়াচ্ছেন কেন? এই উদ্দেশ্য তো হচ্ছে এটা আমি হজে যাচ্ছি বলার জন্য। অনেকে আছে বলতে পারে না বলে ফেসবুকে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলে দেয় সময়ের অভাবে বলতে পারি না আমি হজে যাচ্ছি। বাহ, মনের জন্য এটা তো তিনি একটা বিশাল বড় কাজ করে ফেলতেছেন, মানুষকে দেখানোর জন্য করতেছেন, এটা শোনানোর জন্য করতেছেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন হিজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআ, আল্লাহ এমন একটি হজ চাই যেখানে কোনো শোনানোর কোনো উদ্দেশ্য নাই, দেখানোর কোনো উদ্দেশ্য নাই, আপনার সেটা যেন উদ্দেশ্য না থাকে। এই জন্য কি করেছেন, ডান হাতে যা দান করেছে বাম হাত যেন তা জানতে না পারে, সেই ব্যবস্থাপনা সেই ইচ্ছা আপনার থাকা উচিত। এটা হচ্ছে প্রথম কাজ। আপনি যখন বাইতুল্লাহর তোয়াফে নামছেন আপনার তখন মনে করা উচিত পৃথিবীর কোনো জায়গা তোয়াফের জন্য অবশিষ্ট নাই, একমাত্র আল্লাহর ঘরের তোয়াফ করা যায়। আর এটার নাম হলো তাওহীদ। কেন আপনি তোয়াফ করছেন? আপনার এখানে আরেকটা শিক্ষা আছে, সেটা হচ্ছে যেই ব্যক্তি কোনো বড় দরবারে ঘোরাফেরা করে দরবারের মালিক তার উপর সন্তুষ্ট হয়। আপনি দুনিয়ার সব কিছু ছেড়ে তার কাছে যাচ্ছেন, তিনি আপনার উপর সন্তুষ্ট হবেন। পরিবার পরিজন ছেড়েছেন, সম্পদ খরচ করেছেন এবং যাচ্ছেন একা একই, 2টি কাপড় পরে, 2টি কাপড় আপনাকে স্মরণ করিয়ে দিবে যে মৃত্যু তোমার আসবেই, মৃত্যুর সময় তোমার এই 2টি কাপড়ই লাগবে, এই 2টি কাপড়ে লাগবে, এর চেয়ে বেশি তোমার কিছু তুমি পাবে না। যত বড়ই হও না কেন, যত বড় কিছুই হও না কেন দুনিয়াতে, তোমার কিন্তু এই 2টি কাপড়ের বেশি দেওয়ার অনুমতি নাই। সুতরাং এই 2টি কাপড় তুমি বের হয়েছ, আপনাকে মৃত্যুকে স্মরণ করিয়ে দিবে যখন আপনি হেরামে ঢুকবেন। যখন আপনি বাইতুল্লাহর তোয়াফ করবেন আপনার মনে হবে জগতে আর কোথাও তোয়াফ করার জায়গা নেই, কবরকে তোয়াফ করা যাবে না, কবরে কিছু করা যাবে না, একমাত্র আল্লাহর জন্যই সব কিছু করতে হবে। এই সময় আপনাকে আল্লাহু আকবার বলে তোয়াফ শুরু করতে হবে। আল্লাহু আকবার যে ব্যক্তি বলবে তাওহীদকে সে ব্যক্তি সমুন্নত করেছে, সে ব্যক্তি তাওহীদকে উপরে উঠিয়েছে, আল্লাহ তাআলাকে একমাত্র ইলাহ হিসেবে ঘোষণা দিচ্ছে। আল্লাহ সবচেয়ে বড়, এর চেয়ে বড় আর কিছু হতে পারে না, তিনি আমার একমাত্র মাবুদ, তা আমার আর কোনো মাবুদ নেই, এই বিষয়টি সে ঘোষণা করতেছে। তোয়াফ করার পরে তোয়াফ করছেন, এই তোয়াফের মধ্যে আল্লাহ তাআলার ঘরের দিকে আপনি বাম পাশ দিয়ে ঘুরে ঘুরে আপনি তোয়াফ করছেন, 7 চক্কর দেওয়ার পরে আবার 2 রাকাত সালাত আদায় করছেন। এই 2 রাকাত সালাতের মধ্যে আপনার তাওহীদের ঘোষণা আসছে, কারণ এই 2 রাকাত সালাতে প্রথম রাকাতে পড়তে হয় কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এটা হচ্ছে তাওহীদুল উবুদিয়্যাহ, অর্থাৎ দাসত্বের তাওহীদ, অর্থাৎ এটাকেও তাওহীদুল ইবাদা, এটাকে বলা তাওহীদুল উলুহিয়্যাহ। এইটার ঘোষণা আপনি দিচ্ছেন যে একমাত্র আল্লাহর ইবাদত করি, আর কারো ইবাদত করব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটা শিখিয়েছেন। আর দ্বিতীয় রাকাতে আপনি তাওহীদুল আসমা ওয়াস সিফাত এবং তাওহীদুর রুবুবিয়্যাহর ঘোষণা দিচ্ছেন। আপনি বলছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই 2টি সূরার যে কি মর্যাদা আপনি কি বুঝতে পারেন? 2টি সূরা কেন প্রতিটি সালাতের পরে রাখা হয়েছে? এই সূরাগুলো বিশেষ করে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ প্রতিটি সালাতের পরে রাখা, সকাল বিকাল 3বার করে রাখা হয়েছে, রাতে ঘুমানোর আগে রাখা হয়েছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনি স্পষ্ট ঘোষণা করতেছেন ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, স্পষ্ট ঘোষণা করতেছেন যে তাওহীদে ইবাদত আর কারোর জন্য করব না, ইবাদত আর কারোর জন্য করব না বলা যত সহজ, মানা কিন্তু এত সহজ হয় না। অধিকাংশ মানুষই
মক্কাতেই ঘোষণা দিয়ে যাচ্ছে, মদিনাতে গিয়েই রসুলের কাছে চায়ে বসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের অসুখ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আপনি যেন ভালো হয়ে যায়। এটা কি শিরিক নয়? এটাই তো শিরিক। ঘটনা কি? আপনি চাচ্ছেন এই জন্য। রসুল দোয়া করতে পারেন কি পারেন না সেই মাসালা আমরা বলবো না, সেটা আরও দূরের মাসালা। এর আগে রসুলের কাছে আপনি চাইতে পারবেন না। রসুলের কাছে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার জন্য সুপারিশকারী বানিয়ে দেয়। কিন্তু আপনি যখন তার কাছে চাইবেন তখন ওই শিরিক হয়ে যাবে, কারণ চাওয়া একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাহনের পিছে বসিয়েছেন তার প্রিয় মানুষটিকে, আব্দুল্লাহ ইবনে আব্বাসকে, তার চাচার ছেলেকে পিছনে বসিয়ে বলেছেন, ইয়া গুলাম, প্রিয় বৎস, যখন তুমি কিছু চাইবে একমাত্র আল্লাহর কাছে চাইবে। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাইবে আল্লাহর কাছে। ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন আশ্রয় চাইবে, যখন কিছু সাহায্য চাইবে আল্লাহর কাছে চাইবে, এবং কিছু চাইলেও আল্লাহর কাছে চাইবে। দুনিয়ার কেউ কারো কাছে আপনি কোনো কিছু এমন কোনো সাহায্য চাইতে পারেন না যেই সাহায্যটা অদেখা, বুঝছেন কিনা? আপনি খাদে পড়ে গেছেন, বলতে পারবেন আমার উঠাও, এটা সমস্যা নয়। কিন্তু যাদেরকে যাচ্ছেন, যাদেরকে দেখা যায় না, যাদের ক্ষমতা নাই, যারা অনুপস্থিত, মৃত মানুষ, এদের কাছে আপনি কিছু চাইতে পারেন না। মৃত মানুষ সবচেয়ে বেশি অভাবে বিপদে আছে, তারা সবচেয়ে বেশি কষ্টে আছে। তাদের জন্য আপনি কিছু যদি দয়া করে কিছু তাদের জন্য দোয়া করেন, তাদের জন্য কিছু পাঠান, তাদের উপকারে আসে। আপনার জন্য তারা কিছুই করতে পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মারা গেছেন, তিনিও আপনার জন্য এখন আর কিছু করতে পারবেন না, আপনার জন্য কিছু করতে পারবেন না। তিনি আপনার জন্য এখন কিছুই করতে পারবেন না। তিনি আপনার জন্য হাসরের মাঠে তিনি আপনার জন্য সুপারিশ করবেন যদি আপনার ঈমান থাকে। ঈমান না থাকলে আপনার জন্য কিছুই করতে পারবেন না। কোনো ব্যক্তির ঈমান নাই, তার জন্য কোনো ব্যক্তি কোনো সুপারিশ করবে না। সুতরাং আপনাকে আগে ঠিক করতে হবে আমার তাওহীদটা ঠিক আছে। শিক্ষালয়, বিরাট শিক্ষালয়, কোথায় কোথায় সেটা আমি বলছি। দেখুন, যখন আপনি দাঁড়িয়েছেন সফার উপরে, কি বলতেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি কি চিন্তা করেছেন কত বড় দোয়া এটা? কত বড় দোয়া এটা? এটা এত বড় দোয়া যে এর চেয়ে বড় দোয়া পৃথিবীতে নাই, আর জগতে কোথাও হতে পারে না। এত বড় জিকির আর পৃথিবীতে হতে পারে না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রু মা কুলতুহু ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমি এবং আমার আগে যত নবী চলে গেছে সবাই উত্তম যে কালেমাটি বলেছি সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সকালবেলা একবার পড়তে হয়, আপনারা জানেন, সকালে দোয়ার ভিতরে আছে, অথবা 10 বার, অথবা 100 বার। 100 বার। যে ব্যক্তি রাসূল বলেছেন কেউ যেটা পড়ে এই দিন অন্য কেউ, যে ব্যক্তি এটা পড়েছে এই ব্যতীত অন্য কেউ এর মতো নেকি নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারবে না। এর কারণ কি? এর কারণ একমাত্র কারণ হচ্ছে তাওহীদ। এর কারণ একমাত্র কারণ হচ্ছে তাওহীদ, কারণ এটা পুরোটাই তাওহীদের ঘোষণা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একই জিনিস আপনি তখন আপনি কোথায় পড়বেন? মারওয়াতে পড়বেন। একই জিনিস কোথায় পড়বেন? একই জিনিস পড়বেন আরাফার মাঠে। আরাফার মাঠে সবচেয়ে উত্তম কালেমা হচ্ছে এটা, সবচেয়ে উত্তম কালেমা হচ্ছে এটা। কিছুই যদি না বলেন, দোয়া কিছুই করেন, সারাক্ষণ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু পড়তে থাকেন হাত তুলে, এটা আপনাদের যথেষ্ট হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার স্মরণ আমার কাছে চাওয়া থেকে তাকে বিরক্ত রাখে, আমার স্মরণের কারণে, জিকিরের কারণে আমার কাছে চাওয়া থেকে তাকে বিরত রাখে, আমি তার চাওয়ার চেয়ে বেশি তাকে দান করি। রাসূলুল্লাহ হাদিসে কুদসি বলেছেন, এর অর্থ হচ্ছে, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেছেন, অর্থ হচ্ছে যে এই ব্যক্তি যত বেশি আমরা ইবাদতে যত বেশি করতে পারবো সেটাকে বেশি কাজে লাগাবে, যত বেশি চাওয়া জায়গা থেকে। হ্যাঁ, চাইবেন, আল্লাহর কাছে চাইতে নিষেধ করা হয় নাই, আপনি অনেক জায়গায় চাইবেন, শিখিয়ে দেওয়া হয়েছে কোথায় কোথায় চাইবেন। কিন্তু যে আরাফার মাঠে আপনার জন্য স্পেশাল শিক্ষা হচ্ছে বেশি বেশি করে জিকির করা। চাওয়ার চেয়ে জিকিরটা বেশি করা উত্তম। আপনি কতটুকু চাইবেন? আপনি কতটুকু চাইবেন? কি যচ্ছে বেশি চাইবেন? সংক্ষিপ্ত একটা শব্দ দিয়ে দিচ্ছে আপনাকে, বলা হয়েছে যে চাওয়ার জন্য তোমার জন্য একটা সবচেয়ে সংক্ষিপ্ত শব্দ হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আপনি কি চিন্তা করেছেন? অর্থটা একটু খেয়াল করেন। আল্লাহ দুনিয়াতে হাসানা দাও, আখিরাতে হাসানা দাও, জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। তিনটা জিনিস। এই তিনটে, দুনিয়াতে হাসানা অর্থ হচ্ছে আপনার কোনো খারাপের কোনো সম্ভাবনা নেই,
সব কিছু করতে গেলে হাসানার বাইরে চলে যাচ্ছে, কিছু পেতে হলে হাসানার ভিতরে এসে গেছে। আপনাকে দুনিয়ার যত ভালো সব হাসানার মধ্যে, আখিরাতের যত ভালো হাসানার মধ্যে, আর আখিরাতের সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে জাহান্নাম। তা থেকে বাঁচার জন্য আপনি দোয়া করছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে অমিনান নাস মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যে ব্যক্তি বলবে আল্লাহ আমাকে দুনিয়া দাও, দুনিয়া দাও। অনেকে আছে আরাফার মাঠে দোয়া করবে, আল্লাহ আমাকে 10টা কানি জমি কেনার তৌফিক দাও, একটা বাড়ি কেনার তৌফিক দাও। দুনিয়া চাচ্ছেন বসে বসে, ওখানে চাওয়ার জায়গা আখিরাতের জায়গা। এই জন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু, এক লোককে দেখছেন আরাফার মাঠে ভিক্ষা করতেছে, তিনি বললেন যে লাঠি নিয়ে আসো, লাঠি নিয়ে আসো, লাঠি দিয়ে পিটাবো। এই জায়গা আল্লাহর কাছে চাওয়ার জায়গা, এই জায়গা মানুষের কাছে চাচ্ছ কেন তুমি? এখানে মানুষের কাছে চাওয়ার জায়গা নয়। তো সেই জন্য কিনে বললেন, কারণ এখানে আল্লাহর কাছে শুধুমাত্র চাইবেন, একমাত্র আল্লাহর কাছে চাইবেন। যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে হয় তা দিবেন, নয় অনুরূপ কিছু আপনার বিপদ দূর করে দিবেন, নাহলে আখিরাতে আপনার জন্য সেটা সঞ্চিত করে রাখবেন। এর হচ্ছে আপনার হারানোর কোনো সমস্যা নেই। সেখানে বেশি বেশি বড় দোয়া হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া শুরু হয়েছে সফা থেকে। সফা মারওয়াতেও তাই একই দোয়া করতে হয়, এবং এর মাঝে অন্য দোয়া করতে হয়। এটা কিন্তু মূল জিকির রাখা হয়েছে। অন্য দোয়া না করলেও এটাকে একবার বলার আলেমরা সুন্নাত বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। 3 বারের কথা আলেমরা বলেছেন, 3 বার পড়তে বলেছেন। এবং আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর দিতে বলেছেন। আল্লাহু আকবার, আল্লাহু তাকবীর, এই তাকবীরের মধ্যেও আমাদের তাওহীদের ঘোষণা রয়েছে। সুতরাং বোঝা গেল যে তাওহীদের ঘোষণার জন্য মৌলিকভাবে আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। হজের পুরো সফরটা মূল কাজ হচ্ছে তাওহীদের ঘোষণা দিচ্ছে। তাওহীদের ঘোষণা আরেকটা দিক দেখেন, আপনি যখন পাথর নিক্ষেপ করবেন তখন কি বলেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলাও আপনার তাওহীদের ঘোষণা। এবং আবার যখন আপনি বাইতুল্লাহ তওয়াফ করতেছেন, আবার যখন আল্লাহু আকবার ঘোষণা দিচ্ছেন, এটা হচ্ছে আপনার তাওহীদের ঘোষণা দিচ্ছেন। সব জায়গাতেই আর জিকির করতেছেন। আল্লাহ তাআলা এই জন্য বলছেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, নির্দিষ্ট কিছু দিনে আল্লাহর জিকির করো। অন্য আয়াতে বলেছেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, জানা কিছু দিনে আল্লাহর জিকির করো। এগুলি সবগুলি কিন্তু হজ কেন্দ্রিক। হজের মধ্যে আপনার সবচেয়ে বড় জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। যখন তালবিয়া শেষ হয়ে যাবে তখন কি শুরু হবে? তাকবীর শুরু হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। অথবা 3 বার, 2 বার হাদিসে আসছে। যেভাবে পড়েন না কেন আপনাকে কিন্তু এটাও তাওহীদের ঘোষণা আসছে। সুতরাং হজ আপনাকে তাওহীদের ঘোষণা দিবে। যখন জবে করছেন তখন কি বলছেন? বিসমিল্লাহ, আল্লাহু আকবার। হজ আপনাকে তাওহীদের শিক্ষা দিচ্ছে। হজ আপনাকে ফিরে আসা পর্যন্ত বাইতুল্লাহর তওয়াফ, সর্বশেষ কাজ হবে বাইতুল্লাহর তওয়াফ। তাতেও আপনার তওয়াফের পরে 2 রাকাত আছে, সেখানে তাওহীদের ঘোষণা দিয়ে অনুসরণ শিক্ষা দিচ্ছে। আপনি কি চিন্তা করেন না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে তিনি মদিনার মসজিদ থেকে ইহরাম বাঁধতে পারতেন না? অবশ্যই পারতেন। কিন্তু তিনি কোথায় ইহরাম বেঁধেছেন? তিনি ইহরাম বেঁধেছেন যুলহুলাইফা। আপনাকে সীমা দিয়ে দিয়েছেন, সীমা অতিক্রম করা যাবে না। সীমার আগে করাটাও শরীয়ত সম্মত হবে না, অর্থাৎ সুন্দর হবে না। সেটা কি? আপনাকে যেখানে রাসূল যে সীমা দিয়েছেন, তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সীমা রেখা থেকে তোমার মেনে চলতে হবে। সেই সীমা রেখাই আপনাকে মেনে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে। অনেকে খুঁজে কোন কাজটা আগ পিছ করেছে ওইভাবে করব। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি খুঁজতেন রাসূল এইভাবে হাঁটছে, আমি ওইভাবে হাঁটবো, মানে হাঁটার জায়গাটাও তারা চিন্তা করেছেন। এমনকি সাহাবায়ে কেরাম বর্ণনা করে দিয়েছেন আমাদেরকে, বিশেষ করে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি হজটাকে আয়নার মতো করে তুলে আমাদের কাছে পেশ করেছেন যে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজটা করেছেন। প্রত্যেকটা কাজে কোথায় তিনি দৌড়ে তাড়াতাড়ি হাঁটছেন, কোথায় হাঁটছেন, কোথায় স্ত্রীদের সাথে কি ব্যবহার করেছেন, তার শিষ্য সাহাবাদের সাথে কি ব্যবহার করেছেন, এগুলি শিখিয়ে আমাদেরকে তৈরি করে জানিয়ে দিয়েছেন যে মুতাবাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করতে হবে আমাদেরকে। আপনার সাথী যারা নারী আছে তাদের সাথে আপনার কি ব্যবহার হবে, কি আচরণ হবে, আপনার সাথী যারা আছে সাধারণ মানুষ তাদের কি আচরণ হবে। হজ কিন্তু আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে সেটাকে আপনার শিক্ষা দিচ্ছে। তিনি কি করতেন, কিভাবে তিনি এই সময় তাড়াতাড়ি গেছেন কোনো জায়গাতে, এমনকি সাহাবাকে এটাও বলেছেন যখন তিনি যাচ্ছিলেন যে মুজদালেফা এবং মিনার মাঝখানে যে জায়গা, সেখানে যাওয়ার সময় তিনি দ্রুত চলে গেছেন। বলছে আল্লাহর গজবের জায়গা, আল্লাহ তাআলা আযাবের জায়গা। কারণ এখানে আব্রাহা বাদশার হাতিকে এখানে ধ্বংস করা হয়েছিল, তার হাতির এবং অন্যান্য সহ সৈন্য সামন্ত সহ ধ্বংস করা হয়েছিল। এই জন্য তিনি সেখানে তাড়াতাড়ি হাঁটছেন। তাহলে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে হাঁটছেন, কোন জায়গায় কীভাবে হাঁটছেন, সাহাবায়ে কিরাম সব বর্ণনা করেছেন। কেন? আমাদেরকে সেটা অনুসরণ করে যেতে হবে। আজ যদি কেউ আরাফার মাঠে যা বসে থাকি তাহলে কি সওয়াব হবে?
আজকে কোনো সওয়াব হবে না। এমনকি যদি কোনো আরাফার মাঠে আজকে কান্নাকাটি করে বেদাত হবে, গুনার কাজ হবে। কিন্তু 9 তারিখে শুধুমাত্র তাও জোহরের পরে করতে হবে। জোহরের পর থেকে শুরু করে সূর্য ইয়া পর্যন্ত, শবে সাদিক পর্যন্ত আপনার সময় রয়েছে। জোহরের পর থেকে শুরু শবে সাদিক পর্যন্ত, হ্যাঁ, আপনার সময় রয়েছে। এই সময়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে আপনার সেখানে দোয়া করতে হবে, থাকতে হবে, সব কিছু করতে হবে। কিন্তু আজকে গেলে সেখানে হবে না। প্রমাণ করে দিচ্ছে আপনাকে নির্দিষ্ট দিনে আপনাকে ইবাদত করতে হবে, নাহলে সেটা বেদাত হয়ে যাবে। রাসূল অনুসরণকে শিক্ষা দিচ্ছে হজ। দেখুন, মুজদালিফা, মিনা, আরাফা প্রত্যেকটি জায়গায় স্থান এবং সময় নির্ধারণ করে দিয়েছে। ইবাদত কিভাবে করতে হবে শিক্ষা দিয়েছে। কোনো কিয়াসের কোনো অবস্থান রাখেন নাই। আপনি মনে মনে একটা জিনিস ধরে নেবেন যে এটা করলে বোধহয় সওয়াব হবে, এটা করলে সওয়াব হবে না, এরকম সওয়াবের সুযোগ রাখা হয় নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে যেইভাবে বলেছেন, যেই সময় বলেছেন, যেই সংখ্যায় বলেছেন, যেই জায়গায় বলেছেন এবং যেই জিনিসের বলেছেন, সেই জিনিস দিয়ে আপনাকে কাজ আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোরবানি দিয়েছেন বাহিমাতুল আনাম, হাদি দিয়ে জবে করেছেন বাহিমাতুল আনাম, চতুষ্পদ জন্তু দিয়ে। আপনি বলেন যে আমি একটা দামি হরিণ নিয়ে এসে আরাফার মাঠ মুজদালিফাতে জবে করবো অথবা মিনাতে জবে করব, আপনার সেটা গ্রহণযোগ্য হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছেন বাহিমাতুল আনাম, গৃহপালিত জন্তু থেকে, যেটা গৃহপালিত হালাল জন্তু, গৃহপালিত যেটা খাওয়া যায় সেটার জন্তু থেকে তিনি দিয়েছেন। অর্থাৎ গরু, মহিষ, ওট এবং ছাগল জাতীয় যেগুলো আছে এগুলো দিয়ে শুধুমাত্র আপনি হাদি জবে করতে পারবেন। আপনাকে শিক্ষা দিচ্ছে কিভাবে, তা নয়, আরও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আমার জন্য পাথর নিয়ে আসো, আমরা তো ওখানে গেলে মুজদালিফা গেলে ঘুম বাদ দিয়ে পাথর খুঁজতে আরম্ভ করি, মনে হয় যেন পৃথিবী পাথর শূন্য হয়ে গেছে, এমন অবস্থা শুরু হয়ে যায়। তা কিন্তু সুন্নত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই রাত্রিতে তিনি ঘুমিয়েছেন, সেই রাত্রে ঘুমানো সুন্নত। ইবাদত বাদ দিয়ে সেই রাত্রে ঘুমা, অর্থাৎ মুজদালিফা রাতে ঘুমানো সুন্নত। ফজরের পরে তিনি দোয়া করেছেন, ফজরের পরে দোয়া করবেন, এটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর আসার সময় বলেছেন যে ফজল ইবনে আব্বাস অথবা অমুক, তিনি বলেছেন তুমি আমার জন্য 7টি পাথর নিয়ে আসো। 7টা পাথরের কথা বলেছেন। 7টা পাথর সেখান থেকে আপনি নিয়ে আসলেন। এরপর যখন বড় দিল তিনি বললেন যে এইগুলি শুধুমাত্র হবে, ছোটগুলো এর চেয়ে বড় মারা নয়, বড় মারতে পারবে না। ইয়াকুমুল গুলু, বাড়াবাড়ি করবে না, কারণ তোমাদের আগে যারা চলে গেছে তাদেরকে এই বাড়াবাড়ি ধ্বংসের পথে নিয়ে গেছে। ছোট পাথর মারতে হবে। অনেকে আছে পাথর এত বড় বড় নিবে, এদিক থেকে ঘুরে দিকে আরেকজনের মাথা পড়ে এবং সেটা মানুষের ব্যথার কারণ হয়, অনেকে অসুস্থ হয়ে পড়ে, অনেকে রক্তাক্ত হয়ে যায়। এগুলি শরীয়ত অনুমোদিত বিষয় নয়, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা হয়নি। তিনি বুটের মতো পাথর নিতে বলেছেন, যেগুলো ধরা যায়, ছোট বুটের মতো পাথর নিতে বলেছেন। সেগুলো দিয়েই আপনার হজে রামির কাজ সম্পন্ন করতে হবে। এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ রয়েছে। প্রতিটি কাজে রাসূল অনুসরণ করতে হবে, কারণ তিনি বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে তোমরা হজকে গ্রহণ করে নাও। লাআল্লি আলকাকুম বাদা আমি হাযা, হতে পারে আজকের দিনের পরে, আজকের পরে, এই বছরের পরে আর তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না। তাই হয়েছে, সেই বছরের পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর কেউ হজ করতে পারেনি, কারণ পরের বছরে তিনি দুনিয়া থেকে চলে গেছেন, তিনি মারা গিয়েছিলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমাদেরকে শিক্ষা দিবে। হজের প্রতিটি পরত শিক্ষা দিবে। সালাতের ব্যাপারে একই হুকুম, হজের ব্যাপারে একই হুকুম, যাকাতের ব্যাপারে একই হুকুম, দুনিয়ার সমস্ত বিষয়ে একই হুকুম, যে আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। এ হচ্ছে হজের বড় শিক্ষা, যে আমি কিভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব। হজের আরেকটি শিক্ষা হচ্ছে, হজের আরেকটি বড় শিক্ষা হচ্ছে যে হজের মাধ্যমে আপনি আল্লাহর পথে বেরিয়ে গেছেন, ইস্তেশার, আল্লাহর পথে বেরিয়ে গেছেন। এটা আপনার মধ্যে অনুভূতি আসবে যে আমি একমাত্র আল্লাহর জন্য। ইন্না লিল্লাহ তো আমরা প্রায় বলি, যখন কেউ মারা যায় বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মনে হয় যেন মনে করছেন ইন্না লিল্লাহ বললে বোধহয় সওয়াব হয়। ঘটনাটা এরকম না, কিন্তু ইন্না লিল্লাহ অনুভূতির বিষয়, অনুভূতির বিষয়। অর্থাৎ আমরা, এই লোকটি মারা গেছে, তিনি মারা যাবেন, আমিও মারা যাব, আমিও মারা যাব। ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার কাছে আমরা ফিরে যাব। এই লোকটি যেভাবে চলে গেছে আমাদেরকেও এইভাবে আল্লাহর দরবারে যেতে হবে। এটা স্মরণ করার জন্য ইন্না লিল্লাহ মানুষ বলে থাকে। আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক এরকম প্রতিটি বিষয়ে যখন আপনি বের হয়েছেন হজের দোয়ার মধ্যে, আলোচনার মধ্যে, সবকিছু আপনাকে মনে হবে যে আমি আল্লাহর পথে বের হয়েছি, আল্লাহর জন্য বেরিয়েছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বেরিয়েছি। এবং হাসরের দিন এটা আমি পাবো, যখন আপনি আরাফার ময়দানে থাকবেন, আপনার যেন অনুভূতি হয় যে আমি বড় একটি মাঠে দাঁড়িয়েছি, যেই মাঠে কোনো গাছপালা নেই। এখন তো এই মাঠে গাছপালা আছে, কিন্তু এমন একটা মাঠে আমাকে এর পরবর্তী দাঁড়াতে হবে যেই মাঠে কোনো গাছপালা নেই, যেই মাঠে কোনো ছায়া নেই, যেই মাঠে কারো কোনো চিহ্ন নেই, কোনো বাড়িঘর নেই, কিছু নেই। এই বিশাল মাঠ,
ইয়াসমাহু মান কারুবা মান বাউদা, আল্লাহ তাআলা ডাক দিবেন, সেই ডাক দূরে কাছে সবাই শুনতে পাবে। তিনি তখন তার বান্দাদের ডেকে বলবেন, তুমি এই করেছো কি সেই করেছো কিনা। সেই বিশাল মাঠের কথা যেন আমাদের স্মরণ হয়, এবং সেদিন আমার আমল শুধু আমাকে ছায়া দিবে। আমলের ছায়া একজন মানুষ থাকবে, আমল যদি না থাকে ছায়া পাবেন না, আমল থাকলে শুধু ছায়া পাবেন। সেদিনের কথা একজন মানুষ স্মরণ করবে আরাফার মাঠে, আর স্মরণ করবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আরাফার মাঠের বিকালে তিনি আসেন, তিনি নেমে আসেন, প্রথম আসমানে নেমে আসেন, হাদিস সহিহ হাদিসে প্রমাণিত, এবং বলতে থাকেন হে ফেরেশতারা, তোমরা কি দেখেছ? জাউনি আতাউনি শুরসান গুবরান, এরা এসেছে ধুলি মলিন অবস্থায়, উস্কো খুস্কো চুল নিয়ে এসেছে, সাফ হয় নাই, হাত নখ কাটে নাই, মুখ কাটে নাই, কিছু কাটে নাই, এরা উপস্থিত হয়েছে এখানে। তারা উশহিদুকুম, আমার কাছে তারা ক্ষমা চাচ্ছে, আমার কাছে তার রহমত চাচ্ছে। উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমি তাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। হাসর এই চিন্তা যদি আপনার চেতনা থাকে যে আমি আল্লাহর ক্ষমা নিতে এসেছি, আল্লাহর মাগফিরাত নিতে এসেছি, এখানে আমাকে ক্ষমার পিছে থাকতে হবে, দুনিয়ার মানুষের পিছনে আমি থাকতে পারবো না, তাহলে আপনাকে অবশ্যই বিরাট শিক্ষা হবে এটা। আপনি এর পরে সারা জীবন শুধু আল্লাহর, কোথায় আল্লাহর ক্ষমা আছে, কোথায় আল্লাহর রহমত আছে, কোথায় আল্লাহর বরকত আছে, কোথায় আল্লাহ তাআলার রহমত নাফাসাত আছে, কখন আল্লাহর রহমত আছে সেটা নাজিল হয়, সারা জীবন শুধু এটাই খুঁজতে থাকবেন। প্রতিটি কর্মকাণ্ডে আপনি যখন মানব সেবা করবেন তখন আপনার চিন্তা থাকবে আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাকে দিবেন। সালাত আদায় করলেও চাইবেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টি চাচ্ছি। যে কোনো কাজ করবেন একমাত্র আল্লাহর উদ্দেশ্য করবেন, এটা কিন্তু বিশাল জিনিস আপনার জন্য আসবে। হাসরের মাঠের কথা সব সময় একজন ঈমানদার স্মরণ করলে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে যে ব্যক্তি ভয় করবে, আল্লাহ তার জন্য দুটি জান্নাত রেখেছেন, একটি না দুটি জান্নাত রেখেছেন, আল্লাহ ঘোষণা করেছেন সেটা। সুতরাং এই ভয়টাই আমাদের অন্তরে থাকা উচিত। এই ভয়ে যদি থাকে তো আরেকটা শিক্ষা আমাদের রয়েছে, সেটা হচ্ছে আমরা রাফাস করতে পারবো না, ফুসুক করতে পারবো না, জিদাল করতে পারবো না। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হচ্ছে সুনির্দিষ্ট কিছু মাসের মধ্যে উপস্থিত হওয়া। সেই মাসটি কি কি মাস? হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম। এই তিনটি মাসের মধ্যে আপনি, মুহররম আপনার লাগে কেন, মুহররম যাবে কেন? মুহররম এই জন্য যায়, শাওয়াল, জিলকদ, মুহররম, শাওয়াল, জিলকদ, জিলকাদা, 3 দিন, 3 মাস। এর কেন যাবে, এগুলিতে কেন যাবে? কখনো কখনো জিলহজ পুরোটাই লাগে, জিলহজ পুরোটাই লাগে কেন? কোনো মানুষ দেখবেন যে অসুস্থ হয়েছে, হাসপাতালে ছিল, সে তোয়াফে ইবাদত করতে পারে নাই, তার কিন্তু জিলহজ পুরোটাই লাগতেছে। তাহলে আপনার শাওয়াল, জিলকদ, জিলহজ 3 মাস পুরোটাই আপনার হজের মাস। এই 3 মাসে হজের ইচ্ছা করতে হবে। কেউ কিন্তু রমজান মাসে হজের ইহরাম বাঁধলে কিন্তু হজ হবে না, তাকে শাওয়াল মাসে বাঁধতে হবে, এবং বাঁধতে হবে 9 তারিখ, 9 তারিখ ইয়ার পূর্বে, 9 তারিখে সূর্য, 9 তারিখে শবে সাদিকের আগ পর্যন্ত, রাতের 10 তারিখে রাতে শবে সাদিক পর্যন্ত এহরাম বাঁধতে পারবে। এর কারণ আরাফার মাঠে হাজির হলেই হলো, এরপরে সে বাকিটা করতে পারবে অন্য সময়। কারণ এটা যদি তার বাতিল, আরাফার মাঠ ফৌত হয়ে গেলে তার হজ হবে না, এটা স্বাভাবিক জিনিস। সুতরাং একজন মানুষ যখন এই সময়গুলোতে এহরাম বাঁধে, তার মনে থাকবে যে আমি এর আগে করতে পারবো না, পরেও যেতে পারবো না। কিন্তু একটা জিনিস এখানে বলা হয়েছে, ফামান ফারাদা ফিহিনাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, কেউ যদি কোনো এই দিনগুলোতে হজের নিয়ত করে, হজের ব্যবস্থাপনা চলে যায়, সে রাফাস করতে পারবে না, অশ্লীল কিছু কাজ করতে পারবে না, ওয়ালা ফুসুকা, গুনার কাম ছেড়ে দিতে হবে, ওয়ালা জিদালা, ঝগড়া করতে পারবে না। হজ তাহলে আমাদের শিক্ষা দিচ্ছে, বিশাল শিক্ষা, গুনাহ থেকে দূরে থাকা, গুনাহ থেকে দূরে থাকার হজ বিশাল শিক্ষা দিচ্ছে। আপনি যদি কোনো কিছুদিন মানুষ একটা কাজ করতে অভ্যস্ত হয়ে যায়, পরবর্তী জীবনে তার জন্য এটা সহজ হয়ে যায়। আপনি 3টা মাস অথবা 2টা মাস অথবা 1টা মাস আপনি যদি কোনো গুনাহ থেকে দূরে থাকতে পারেন, গীবত না গান, কারোর বিরুদ্ধে অভিযোগ না দেন, কোনো গুনার কাজ করে না বসেন, মিথ্যা কথা না বলেন, কারণ হজ নষ্ট হয়ে যাবে ভয়ে থাকেন, একসময় দেখবেন অভ্যাসে পরিণত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য বলেছেন, মাযাল রাজুল ইয়াসদুক ওয়া ইয়াতাহাররাস সিদক হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকান, একজন মানুষ সত্য কথা বলে, সত্য বলার জন্য চেষ্টা করে, একসময় আল্লাহর কাছে তার নাম সিদ্দিক হিসেবে লেখা হয়ে যায়। আরেকজন মানুষ মিথ্যা কথা বলে, মিথ্যা কথার চেষ্টা করে, ঘুরে ফিরে আল্লাহর কাছে সে ব্যক্তি কাযযাব, মিথ্যা
মিথ্যাবাদী লেখা হয়ে যায়। এই একটা মাস যদি আমি সত্যের উপর থাকি, আমি যদি অন্যায় না করি, অশ্লীল কাজে না জড়িয়ে পড়ি এবং ঝগড়াঝাটিতে না জড়িয়ে পড়ি, পরবর্তী জীবনে আপনার প্রতিটি কাজে অভ্যাস হবে যে থাক আমি ঝগড়া করব না, আমি ওর সাথে কোনো রকমের অন্যায় কাজে লিপ্ত হব না, আমি হারাম কাজ কিছু করব না, আমি গুনার কাছ থেকে দূরে থাকবো। এই জন্য আপনাকে হজ একটা বিরাট শিক্ষা হিসাবে নিচ্ছে। হজ এটার মধ্যে বড় ধরনের শিক্ষা রয়েছে, আপনি এটার মধ্যে বড় ধরনের শিক্ষা পেয়ে যাবেন। এমনকি দেখেন যখন আপনি উপস্থিত হয়েছেন মুজদালেফাতে, মিনাতে, আপনার কাছে তখন আপনি শিখবেন যে 2 রাকাত পড়তে বলেছে মিনাতে, এখানে 4 রাকাত পড়া যাবে না, 2 রাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি যদি সারাদিন প্যাঁচ বের করেন যে আমি তো এতদিন ছিলাম মক্কাতে, এতদিন ছিলাম মদিনাতে, এতদিন ছিলাম এখানে, আমি তো এই হয়ে গেছি ওই হয়ে গেছি, এগুলি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণের পথে অন্তরায় বা বাধা হিসেবে দাঁড় করা, এটা করা যাবে না। রাসূল যেখানে যেটা করছেন সেটা করবেন। মক্কাবাসীদেরকেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিয়েও তিনি 2 রাকাত আদায় করেছেন, মিনাতে, মুজদালেফাতে, আরাফাতে, অর্থাৎ 4 রাকাতগুলো 2 রাকাত আদায় করেছেন। তিনি কখনো বলেন নাই যে তোমরা দাঁড়িয়ে যাও, আমরা তো সফরে আছি, এটা শুধু এটা বলেছেন তিনি ফতে মক্কার সময়, মক্কা বিজয়ের সময় এটা বলেছিলেন। কিন্তু হজের সময় হুকুম আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে একসাথ করেছেন আরাফার মাঠে, আপনাকে আরাফার মাঠে জোহর আসরকে একসাথ করে কসর করে আপনাকে অগ্রিম পড়া হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। অনুরূপভাবে মাগরিব এশাকে দেরি করে মাগরিবের সালাত চলে যাচ্ছে, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ মাগরিবের সালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সামনে আগাও, সামনে আগাও। সাহাবায়ে কেরাম কোনো কথা না বলে সামনে এগিয়ে যাচ্ছে। এইটা আপনাকে শিক্ষা দিবে কোরআনে কারীমের এই বাণীর প্রতি। তিনি বলেছেন কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তারা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের ব্যাপারে তাদের কাছে সংগঠিত বিষয় আপনি যে ফয়সালা দিবেন তা নেয়ার ব্যাপারে সামান্যতম দিকে তাদের অন্তরে থাকতে পারবে না। এটা কেউ বলে নাই দরবেশ শিকার আমি মাগরিব পড়ে ফেলি, রাসূল তো পড়ে দেরি করতেই পারে, রাসূল তো গুনাহ সব মাফ, রাসূলের সব গুনাহ মাফ, রাসূল তো দেরি করতেই পারে, আমি এখানে পড়ে ফেলি, এই জাতীয় কিয়াস চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেন সালাত আদায় করে কোথায়, তিনি যেন মুজদালিফায় গিয়ে সালাত মাগরিব এশা আদায় করে। সেইভাবে আমাদেরকে শিখতে হবে কোথায় উকুব আলা হুদুদিল্লাহ, আল্লাহর হুদুদকে, আল্লাহ তাআলার সীমা রেখাকে মেনে চলতে হবে। হজের আরেকটি বড় শিক্ষা হচ্ছে ব্যবহার শিখায় হজ আমাদেরকে। হজ আমাদেরকে ব্যবহার শিখায়। আপনি পাশের লোকটার সাথে আপনি তার সাথে কি ব্যবহার করবে এটা কিন্তু আপনার বংশের পরিচয় দিবে, আপনার শিক্ষার পরিচয় দিবে, আপনার আল্লাহ ভীতির পরিচয় দিবে। আসলে কি আসলে আল্লাহকে ভয় করছেন কিনা সেটা এর দ্বারা প্রমাণিত হয়ে যাবে। হজ আপনাকে আরও শিক্ষা দিবে যে আপনি মানুষের সাথে যে সমস্ত ব্যবহার করছেন অন্তর থেকে করছেন কিনা, নাকি শুধু বাইরের বাহ্যিকভাবে করছেন। হজ অনেক রকমের শিক্ষা আপনাকে দিবে। আরও যে সমস্ত শিক্ষা দিবে আপনি আল্লাহর সীমারেখা মেনে চলেন কিনা, আর আখিরাতের জন্য আপনার দোয়া কতটুকু হয়েছে, আখিরাতের পাথেয় কত সংগ্রহ করেছেন এটা আপনাকে শিক্ষা দিবে। যেটুকু পাথেয় সংগ্রহ করছেন হাসরের মাঠে সেগুলি পাবেন, এটা আপনাকে সবসময় স্মরণ রাখতে হবে। আর দুনিয়ার শিক্ষা হজের কিছু রয়েছে। দুনিয়ার বড় শিক্ষা কি, দুনিয়ার বড় উপকারিতাও আছে এখানে। সেটা কি, আপনি হজের মাঠে ঐক্যের চিন্তা আসবে যে মুসলিমরা এক আদমের সন্তান, আমরা মানুষরা সব এক আদমের সন্তান, এবং আমরা বিভিন্ন গোত্রে বিভক্ত হলেও, দেশে বিভক্ত হলেও আমরা কিন্তু একজন নবীর সন্তান, এবং তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। কখনো আমরা কোনো বানরের সন্তান ছিলাম না, অথবা কোনো শিম্পাঞ্জির কোনো বংশধর নয়। এটা আমাদেরকে তখন আমাদের স্মরণ যে এই সবাই একই রকম চেহারার, কাছাকাছি চেহারার, তাদের সবারই নাক মুখ সামনে রয়েছে, পিছনে কারো নেই, অথবা কোনো ভিন্ন রকম নেই। এর অর্থ হচ্ছে সবাই আমরা এক আদমের সন্তান। পরস্পর প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে, পরস্পরের প্রতি সৌহার্দ্য বৃদ্ধি পাবে। হজের এই শিক্ষা আমাদের সবসময় মনে রাখা উচিত। এবং কি হজের মধ্যে ব্যবসা করাও নিষেধ নাই। যারা ব্যবসা করতে পারে, জিনিসপত্র এনে যদি কেউ ব্যবসা করতে পারে শরীয়ত অনুমোদিতভাবে, সেটা তো শরীয়তে নিষেধ করা হয় নাই, কোরআনে কারীম আল্লাহ সেটা ঘোষণা করেছেন। সুতরাং দুনিয়া এবং আখিরাতের সব রকমের উপকারিতা হজের মধ্যে রয়েছে। এবং বড় উপকারিতা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাজ্জা ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করবে আর অন্যায় অশ্লীল কাজে জড়িত হয়নি, সে ব্যক্তি ওই দিন মতো এসেছে যেদিন মায়ের পেট থেকে দুনিয়াতে সে এসেছিল গুনাহমুক্ত। এর গুনাহমুক্ত হয়ে সেই ব্যক্তি আসবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ মাবরুর একমাত্র প্রতিদান জান্নাত, জান্নাত ছাড়া কোনো প্রতিদান হতে পারে না। সে ব্যক্তি জান্নাত পাওয়া ধন্য হবে, জান্নাত পেয়ে ধন্য হবে। আলেমরা এই জন্য বলেছেন হজ এমন একটি ইবাদত, সব রকম ইবাদতকে যোগ করেছে। হজে কি আছে?
হজে টাকা পয়সা খরচ আছে, হজে অর্থনৈতিক ইবাদত আছে, হজে সালাত আছে, হজে রাতে দাওয়াত আছে, জিকির আছে, কোরআন তেলাওয়াত আছে, সব আছে, কোনো কিছু বাদ নেই। হজ এমন একটি ইবাদত যার মধ্যে সমস্ত ইবাদত একসাথ করা হয়েছে। এই কারণে হজের কারণে কারো কারো এমনকি কবিরা গুনাহ মাফ হয়ে যাবে, এবং হজের কারণে তার বড় বড় আগে শিরিক হয়েছে সেগুলোও মাফ হয়ে যাবে হজের কারণে, কারণ সে ইখলাস প্রকাশ করতেছে, এই জন্য সেগুলি মাফ হয়ে যাবে। হজের কারণে অনেক গুনাহ যেগুলো অন্য সাধারণ যে গুনাহ ছিল, যেমন ওযু করার কারণে কিছু গুনাহ মাফ হতে, হালকা গুনাহ, ছোট গুনাহ, কিন্তু হজের কারণে কবিরা গুনাহ মাফ হবে। এটা হচ্ছে আলেমদের বক্তব্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد সম্মানিত মুসলিয়ান ইকরাম, হজের উপকারিতা বর্ণনা করে শেষ করতে পারবো না, কারণ হচ্ছে হজের উপকারিতা পরতে পরতে রয়েছে। আপনি যখন যে কাজ করবেন তখনই চিন্তা করবেন আল্লাহ তাআলা এই কাজটি কেন অনুমোদন করলেন, এই কাজটি কেন করতে বলেছেন, এর ভালো দিকটা কি, কেন তিনি সেটা বলেছেন। প্রত্যেকটা কাজে একটা না একটা কিছু আপনি খুঁজে পাবেন। আলেমরা এর উপরে বিশাল বিশাল গ্রন্থ রচনা করেছেন। আমি শুধু ইঙ্গিত করলাম যে এমন কোনো হজের কাজ নেই যেখানে আপনার উপকারিতা নেই, দুনিয়াবি উপকারিতা অথবা দ্বীনি উপকারিতা রয়েছে। যখন আপনি আল্লাহর ঘরের তোয়াফ করছেন তখন যে উপকারিতা, যখন আপনি সফা মারওয়ার মাঝখানে দৌড়াচ্ছেন তখন যে উপকারিতা, এগুলি একরকম না, ভিন্ন ভিন্ন উপকারিতা আপনার রয়েছে। হজে যখন বের হয়েছেন তখন থেকে বাসায় ফিরে আসা পর্যন্ত পুরো সময়টা আপনি সফরের মধ্যে আছেন, আর সফরে আল্লাহর কাছে আপনার দোয়া কবুল হবে। আপনি কোন সফর করবেন? আজকের দুনিয়ার মানুষ বিভিন্ন জায়গায় সফর করে টাকা পয়সা খরচ করার জন্য সন্তানদেরকে বিভিন্নভাবে টাকা দিয়ে দিচ্ছে, অনেকে আছে নিজে খরচ করার জন্য বিভিন্ন দেশে চলে যাচ্ছে। কিন্তু আপনার জন্য সিয়াহা, আপনার জন্য যেটাকে বলা হয় যে কোনো দেশ সফরের যদি কোনো থাকে তাহলে মক্কা মদিনাতে আপনি সে আসতে পারেন, যেখানে ঈমান আপনার তাজা হবে, ঈমান আপনার মজবুত হবে, গুনাহ থেকে আপনি দূরে থাকতে পারবেন। চেষ্টা করলেও আপনি গুনাহ করতে পারবেন না। এইটা হচ্ছে আপনার হজের জন্য বহুমুখী শিক্ষার একটি, যে আমি যদি সিয়াহ করি, কোথাও যেতে চাই, সফর করতে চাই, তাহলে এই সফর যেন হয় যেই সফরের মধ্যে আমার জন্য ছাড় আছে, যেই সফরের জন্য আমার জন্য সওয়াব আছে, যেই সফরের জন্য দোয়া করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষ লম্বা সফর করে, কিন্তু লম্বা সফরে কি লাভ? লম্বা সফর লাভ হচ্ছে এটা যে লম্বা সফরে দোয়া করলে কবুল হয়, লম্বা সফরে দোয়া করলে কবুল, সফরের দোয়া কবুল, হাদিসে আছে মুসাফিরের দোয়া কবুল হয়। কিন্তু যদি আপনার খাবার হারাম হয়, আপনার পানীয় হারাম হয়, পান করেছেন হারাম, শরীরটা হারাম দিয়ে তৈরি করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন্না ইস্তাজাবু লাহু, তার দোয়া কিভাবে কবুল হতে পারে? তার দোয়া কিভাবে কবুল হতে পারে? অর্থাৎ তার দোয়া কবুল হওয়া একটা সুদূর পরাহত বিষয় হয়ে যাবে। এই জন্য চেষ্টা করতে হবে হালাল খেয়ে হালাল টাকা দিয়ে যে আমরা হজে যাই, এবং সে আল্লাহ হজের সত্যিকার উপকারিতা যেন আমরা লাভ করতে পারি। সুতরাং সেই চেষ্টা আমাদের অব্যাহত রাখতে হবে। আল্লাহ ওয়াসাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আল্লাহ আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া সান্না বি মালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া সাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بعشرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের সবাইকে আপনি বিপদ থেকে উদ্ধার করে দিন। সবাই অসুস্থতাকে সুস্থতা দান করুন। আল্লাহ বিশেষ করে আমাদের অনেকেই অসুস্থ আছে, তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ আমাদের অনেকের আত্মীয় স্বজন মারা গেছে, আল্লাহ তাদেরকে আপনি ক্ষমার ব্যবস্থা ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের অনেকেই বিপদে আছে, বিপদ থেকে উদ্ধার করে দিন। আল্লাহ আমাদের অনেকে হজে গেছেন, হজটা তাদের হজে মাবরুর করে দিন। আল্লাহ তাদেরকে আপনার
প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিন। আল্লাহ আমাদের অনেকে হজে যাওয়ার আছে, তাদেরকে হজটা সুন্দরভাবে সম্পন্ন করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দিন, আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিন, আমাদের সন্তানদেরকে দিনের উপর বড় করুন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দিনের উপর রাখুন। আল্লাহ আমাদের মেয়েদেরকে হেশমত দান করুন, মেয়েরা যেন পুরুষদের জন্য কোনো ফিতনার কারণ না হয় সে তৌফিক তাদেরকে দিন। আল্লাহ তাদেরকে দিনের ভিতরে রাখুন। আল্লাহ আমাদের এই মসজিদটিকে আপনি কবুল করুন। আল্লাহ এই মসজিদটিকে মানারুল হুদা হেদায়েতের মিনারা বানিয়ে দিন। আল্লাহ কিয়ামত পর্যন্ত হেদায়েতের উপর সুপ্রতিষ্ঠিত রাখুন। আল্লাহ এই মানহাজের উপর সহি আকীদা ও মানহাজের উপর প্রতিষ্ঠিত রাখুন। আল্লাহ যারা এই মসজিদের নিয়ে কাজ করছে তাদের সবাইকে আপনি কবুল করুন। বিশেষ করে পরিচালক যারা আছে বা সামান্যতম কাজে যারা জড়িত আছে মসজিদের সাথে, এই মসজিদের সাথে সবাইকে আপনি কবুল করুন। সবাইকে আপনি খাদেম হিসেবে কবুল করুন, মসজিদের মুআম্মির হিসেবে কবুল করুন। আল্লাহ মসজিদের তামির যারা করেছে তাদের মধ্যে তাদের অন্তর্ভুক্ত করে দিন। আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহুম্মা গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.